ছিলাম আমি সেই ঊর্ধ্ব গগনে পুষ্পে বরণ বিষে, আর নেমে এসেছি আমি এই মধ্যের পৃথিবীতে। যাব আমি কৈলাসে আমার ভক্তবৃন্দের দরবারে, সেখানে গিয়ে আমার মহামণি পুষ্পাঞ্জলি সাজিয়ে বসে আছে, আমি যাব তার পুষ্পাঞ্জলি ভর্জন করতে। কিন্তু যাবো তো নিশ্চয়ই, কিন্তু যাবার পূর্বে আমার পার্বতী সেবা নেওয়ার প্রয়োজন। তাই তো পার্বতী সেবা নিয়ে তারপর চলে যাবো আমি কৈলাস নগরে। আমার সেই কোথায় কোথায় পার্বতী? প্রভু, আপনি কি আমাকে ডেকেছেন প্রভু? হ্যাঁ পার্বতী, আমি তোমাকে ডেকেছি পার্বতী। আমি যাবো সেই কৈলাস নগরে ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে। তাই তো তোমার সেবার প্রয়োজন। তুমি আমার সেবার আয়োজন করো, আমি তোমার সেবা নিয়ে আমি এখনই এই মুহূর্তে যাবো সেই কৈলাস নগরে। প্রভু, আপনি যে সেই কৈলাস থেকে ধর্ম প্রচার করতে যাবেন, সেটা খুব ভালো কথা, কিন্তু আমার যে কি শর্ত আছে প্রভু। আর সত্য পার্বতী, হঠাৎ তোমার সত্যের প্রয়োজন হলো। বলো পার্বতী, তুমি কি শর্ত দিতে চাও? আমি তোমার কোনো কথা কোনোদিনও অগ্রাহ্য করিনি, আজও করবো না। তুমি প্রাণে ভরে মন খুলে বলো, তুমি কি শর্ত আমাকে বলতে চাও? প্রভু, আমি যে অনেক দিন মনে মনে ভেবে রেখেছি আপনি যখন সেই কৈলাস থেকে ধর্ম প্রচার করতে যাবেন, আমি আপনার সঙ্গে যাবো কৈলাস থেকে ধর্ম প্রচার করতে। তুমি আমার সঙ্গে যাবে কৈলাসে ওই ধর্ম প্রচার করতে? না না পার্বতী, সে কিছুতে হতে পারে না। তুমি তুমি আমার সঙ্গে যেতে পারবে না। আমি যাবো সেই কৈলাস নগরে ভক্তদের কল্যাণের রচনা করতে। প্রভু, মেয়েরা কি পারে না ভক্তদের মন জয় করতে? পারে পারে পার্বতী, তবে তুমি আমার সঙ্গে নয়। এখন তুমি আমার সঙ্গে যেতে ইচ্ছা প্রকাশ করো না। প্রভু, আপনি যত কথাই বলেন না কেন, আমি আপনার সঙ্গে যাবই যাবই যাবই। ঠিক আছে পার্বতী, তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে তোমাকে আমার কঠিন তিনটি শর্ত পালন করতে হবে। তুমি কি পারবে আমার তিনটি শর্ত পালন করতে? আপনি বলেই দেখুন না আপনার তিনটি শর্ত আমি মেনে নিতে পারি কিনা। তবে শোনো পার্বতী, তুমি যদি একান্তই আমার সঙ্গে যেতে চাও তাহলে আমার তিনটি শর্তের প্রথম শর্ত হলো, আমি যখন তুমি যখন আমার পুষ্পরাতে সোয়ার হয়ে আকাশের মধ্যে ভ্রমণ করবে তখন তুমি তুমি হাজারি করতে পারবে না। ঠিক আছে প্রভু, আপনার প্রথম শর্তে রাজি আছি, আবার দ্বিতীয় শর্ত বলুন। তবে শোনো, তুমি কান খুলে স্পষ্ট ভাবে শুনে নাও পার্বতী, তুমি যখন আমাদের পুষ্পরাতে সোয়ার হয়ে ওই আকাশের মধ্যে ভ্রমণ করবে তখন তুমি আকাশের তারা পাতালের পানি বর্ণনা করতে পারবে। ঠিক আছে প্রভু, আকাশী তারা আর পাতালের বালু কখনোই বলবো না। তাহলে শোনো, তারপরে তুমি আমার সঙ্গে যাবে শর্ত মেনে নে। তুমি আমার সঙ্গে যেতে চাও তাহলে আমার শেষ প্রতিজ্ঞার মধ্যে শেষ প্রতিজ্ঞা হলো, আমি যখন সেখানে আমি ভক্তদের মাঝে ধর্ম প্রচার করতে যাব, তোমাকে সেখানে রেখে যাব, আমি ফিরে আসা পর্যন্ত একই অগ্রসর হতে পারবে না। ঠিক আছে প্রভু, আপনি যেখানে যে অবস্থা রেখে যাবেন আমি সেখানে কোথাও যাব না প্রভু। ঠিক আছে পার্বতী, ঠিক আছে, তাহলে তুমি আমার তিনটি শর্ত মেনে নিয়েছ। এবারে তুমি আমার পুষ্পরতে সওয়াল হয়ে নাও, আমি এই মুহূর্তে চলে যাবো সেই কৈলাস নগরে। ঠিক আছে প্রভু, তাই তো।
যে দেখো আমরা এই কৈলাসে নগরে এসেছি, কত সুন্দর মনোরম দৃশ্য, অবশ্যই তোমার দেখে খুবই ভালো লাগবে। হ্যাঁ প্রভু, এত সুন্দর দৃশ্য আমি কোনো